গুড মর্নিং স্টুডেন্টস, সবাই নিজের নিজের হোমওয়ার্ক করেছে না করনি? ম্যাডাম, হোমওয়ার্ক তো বাদ দাও, আমাকেই দেখছি তোমাদের সবারই হোমওয়ার্ক একজন একজন করে চেক করতে হবে। নিয়ে এসো সবাই হোমওয়ার্ক। মিনা ক্লাসের সকলের হোমওয়ার্কের খাতা নিয়ে মালতী ম্যামের টেবিলে রেখে আসে এবং মালতী ম্যাম সেগুলো চেক করতে থাকেন। মালতী ম্যাম এই স্কুলে নতুন এসেছেন। তিনি একজন ভীষণ বদরাগী, বদমেজাজি, শাস্তি দেওয়া টিচার। ধুস, কিচ্ছু পারে না, কত ভুল হোমওয়ার্কে, কত ভুল। মিনা, চঞ্চল আর গুঞ্জন, বেরিয়ে এসো। তোমাদের হোমওয়ার্ক ভুল হয়েছে, তোমাদেরকে শাস্তি দেব। তখনই মিনা, চঞ্চল এবং গুঞ্জন বেঞ্চ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। তারা ভীষণ ভয় পাচ্ছিল, নতুন ম্যাডাম না জানি তাদের সঙ্গে কি করে। হ্যাঁ গুঞ্জন, নতুন ম্যাডাম তো দেখছি ভীষণ রেগে আছেন। আমাদেরকে কি স্কেল দিয়ে মারবেন? না না, আমার মনে হয় নীল ডাউন করবেন কিংবা মুরগি বানাবেন। তাই তো, এইসবের বেশি আর কি করবেন? আমরা শুধুই বেশি ভয় পাচ্ছি। স্টুডেন্টসদের ধারণাই নেই নতুন ম্যাডাম কি করতে পারেন। মালতী ম্যাম তার ব্যাগ থেকে বাটিতে করে লঙ্কার পাহাড় বের করেন, লাল লাল লঙ্কা। তারপর তিনি শাস্তি হিসাবে গুঞ্জন, চঞ্চল এবং মিনাকে সেই লাল রঙের পাকা লঙ্কা খাওয়ার শাস্তি দেন, খেতে বাধ্য করেন তাদেরকে। আমার ক্লাসে হোমওয়ার্ক ভুল করা, এমন শাস্তি দেব না, জন্ম জন্মান্তর মনে রাখবে। হ্যাঁ, এই বলে দিলাম। জবরদস্তি পাকা লঙ্কা খাওয়ানোর পর তিনটে স্টুডেন্টে ভীষণ কষ্ট পায়। তারা চিৎকার করতে থাকে ঝালের চোটে। ওহ কি ঝাল, ওহ ওহ কি ঝাল। ম্যাম প্লিজ আমাকে জল খেতে দিন, আমার খুব ঝাল লেগেছে। জ্বলে গেল, আমার মুখ জ্বলে গেল। ম্যাম প্লিজ কিছু করুন, আমার মুখ জ্বলে গেল। কিন্তু মালতী ম্যাম হেসে চলেছিলেন, কারণ তিনি ভীষণ মজা পাচ্ছিলেন শাস্তি দিয়ে। পুরো ক্লাস ভয়ে তটস্থ হয়ে রয়েছে। ক্লাসে তিনটে বাচ্চা লঙ্কা খেয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, আর বাকি বাচ্চারা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। আর ঠিক তখনই পিরিয়ড ওভারের বেল বেজে যায়। তারপর মালতী ম্যাম ভীষণ রাগের সঙ্গে তার লাল লঙ্কা ভরা বাটিটা নিয়ে ক্লাস থেকে গটমট করে বেরিয়ে যান। ম্যাম বাইরে চলে যেতেই বিট্টু গ্লাসে করে জল নিয়ে ছুটতে যায় ওই তিনজনের কাছে। ঝালে কষ্ট পাওয়া বাচ্চাগুলোকে বিট্টু গ্লাসে করে জল দেয়। চঞ্চল, গুঞ্জন, মিনা জল খায়, কিন্তু তাদের ঝাল তখনও মেটেনি। আর মালতী ম্যাম ক্লাসে আবার ফেরত চলে আসেন এবং বলেন, কি হচ্ছে কি এই সব ক্লাসের মধ্যে? আমি ওদেরকে শাস্তি দিয়েছি আর তোমরা ওদেরকে হেল্প করছো? দাঁড়াও, তোমাদেরকেও এবারে একই শাস্তি দেব। ক্লাসের বাকি বাচ্চাদের শাস্তি দেওয়ার জন্য মালতী ম্যাম আবার লঙ্কা ভরা বাটি বের করেন। আমার সঙ্গে বেয়াদবি, দেখ এবার তোদের কি করি। আর হ্যাঁ, বাড়িতে যদি তোরা কেউ এই কথা বলেছিস তাহলে তোদের কাউকে আস্ত ছাড়বো না আমি। এই বলে মালতী ম্যাম বাকি সকল স্টুডেন্টদের পাকা লঙ্কা খাইয়ে দিয়ে ভীষণ রকমের ভয়ঙ্কর শাস্তি দেন। তাদের সবারই মুখ জ্বলতে থাকে বিকেল পর্যন্ত। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেও সব বাচ্চার মুখ লাল হয়ে থাকে ঝালের চোটে। অনেক জল খেয়েও তারা ঝাল কিছুতেই কমাতে পারে না। এইরকম শাস্তি তারা এই প্রথম ভোগ করলো। মিনার এইরকম অবস্থা দেখে মিনার মা তাকে জিজ্ঞাসা করলেন, মিনা তোমার কি হয়েছে? তুমি এরকম কেন করছো? তোমার গাল, মুখ, চোখ কেমন লাল লাল লাগছে। কি হয়েছে তোমার? সকাল পর্যন্ত তুমি ঠিকই ছিলে। মিনা তার মাকে বলবে ভাবছিল যে আজকে স্কুলে তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছে, নতুন ম্যাডাম তাদেরকে কি করেছে। কিন্তু তারপরে হঠাৎ তার মনে পড়ে গেল, নতুন ম্যাডাম তো বলেছেন যদি কেউ বাড়িতে বলে তাকে আস্ত রাখবেন না। না জানি নতুন ম্যাডাম আর কি নতুন শাস্তি দেবে। এই ভেবে ভয় পেয়ে মিনা কিছুই বলে না তার মাকে। আসলে না, বাইরে তো ভীষণ গরম, আর আসার সময় আমার মুখে খুব রোদ পড়ছিল, সেই জন্যই বোধহয় আমার মুখটা লাল হয়ে গিয়েছে, আর আমার শরীরটাও খুব ভালো করছে না। আমার তো মনে হচ্ছে আমি কালকে স্কুলে যেতে পারবো না। স্কুল যাবে না কেন? আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো, কাল পর্যন্ত তুমি সুস্থ হয়ে উঠবে। না মা, আমার একটু বেশি শরীর খারাপ করছে, আমি বোধহয় সত্যি স্কুল যেতে পারবো না। সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পরই স্কুলে যাব। না 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 মিনা, সামনে তো এক্সাম, তুমি এভাবে স্কুল কামাই করতে পারো না মিনা। মিনার মা কিছুই বুঝতে পারলো না। মিনার মা ভাবলো মিনা বোধহয় কোনো বাহানা করছে স্কুল না যাওয়ার। সেই জন্য মিনার মা মিনার কোনো কথা না শুনে তাকে পরের দিন স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিল।
পরের দিন মিনা অগত্যা স্কুল যেতে বাধ্য হলো। আগের দিনের ঘটনা ভেবে ভেবে মিনা ভীষণ ভয় পেয়েছিল, না জানি স্কুলে আজ কি বা ঘটে। এদিকে স্কুলের প্রত্যেকটা ছাত্র যারা মালতী ম্যামের ক্লাস করেছিল আগের দিন এবং ভয়ঙ্কর শাস্তিটাও পেয়েছিল, তারা সকলেই আজকেও ভীষণ ভয় পেয়ে আছে। না জানি মালতী ম্যাম আজকে ক্লাসে এসে নতুন আবার কোন শাস্তি দেয় আমাদেরকে। কালকে আমার সারাদিন মুখ জ্বালা করছিল, মা আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তাও কিছুই বলতে পারিনি ভয়ে। আমার তো মনে হচ্ছে মালতী ম্যাম আজকে এসে আমাদের উপর কিছু অত্যাচার করবে। আমারও ভীষণ ভয় লাগছে, না জানি মালতী ম্যাম আজকে আমাদের সঙ্গে এসে কি ঘটনা ঘটায়। ব্যাস ঠিক তখনই মালতী ম্যাম ক্লাসে চলে আসেন। বাবা, আজ অনেক পরিশ্রম হয়ে গেছে। শোনো, আজকে আমার শরীর ভালো নেই, আজকে আমি তোমাদের ক্লাস নিতে পারবো না, আজকে আমি ভীষণই ক্লান্ত। এই সোহানা, এই মিনা, এদিকে এসো। তোমরা দুজনে মিলে আমার পাটা একটু টিপে দাও, খুব পরিশ্রম হয়ে গেছে আমার। সোহানা এবং মিনা মালতী ম্যামের পা টিপতে শুরু করে। কি রে, গায়ে শক্তি নাই নাকি? ভালো করে একটু পাটাও টিপতে পারে না? যা, এইভাবে পা টিপা হয় নাকি? ভালো করে পা টেপ। ভাত খেয়ে আসিস নি নাকি? সোহানা আর মিনা মালতী ম্যামের বকা খেতে থাকে আর যতটা পারে গায়ে শক্তি দিয়ে পা টিপতে থাকে। গোটা ক্লাস চুপ করে বসে থাকবে, একদম আওয়াজ করবি না, নইলে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দিয়ে তোদেরকে দেখাবো মজা। ও, সারাদিন পড়িয়ে পড়িয়ে আমার কি খিদে পেয়েছে। এই, তোরা কেউ টিফিন আনিস নি? নিয়ে আয় এখানে, সবাই টিফিন নিয়ে আয়। যার টিফিন আমার পছন্দ হবে না তাকে কি শাস্তি দেওয়া দেবো দেখ। আমার ক্লাসে বাজে টিফিন আনা। মালতী ম্যামের এইরকম কথা শুনে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী ভীষণই ভয় পেয়ে যায়। গোটা ক্লাস আতঙ্কে ভুগতে থাকে, কি জানি মালতী ম্যামের কার টিফিন পছন্দ হবে না এবং তাকে কি ভয়ঙ্কর শাস্তিটা না আজ দেবে ম্যাম। প্রতিটা স্টুডেন্ট তাদের লাঞ্চ বক্স নিয়ে লাইন দিয়ে দাঁড়ায় ম্যামের সামনে। বাচ্চাদের লাইনের একদম প্রথমে দাঁড়িয়েছিল মিনা। সে আজকে এনেছিল লুচি, আলু ভাজা আর সুজির হালুয়া। ভীষণ ভয়ে ভয়ে মিনা নিজের লাঞ্চ বক্সটা ম্যামের দিকে এগিয়ে দেয়। মালতী ম্যাম মিনা টিফিন দেখে ভীষণই খুশি হয়। আরে বাহ, খিদের সময় লুচি, আলু ভাজা আবার সুজির হালুয়া, ওয়াও দারুন। মালতী ম্যাম লুচির মধ্যে সুজি, আলু ভাজা এবং তলাতে আবার একটা লুচি দিয়ে বার্গারের মতন সাজিয়ে নিয়ে গোটাটাই মুখে পুরে দেন। তারপরে আসে গুঞ্জনের পালা। সে ভয়ে ভয়ে ম্যামের দিকে তার লাঞ্চ বক্সটা এগিয়ে দেয়। সর্বনাশ, মালতী ম্যামের তো ফ্রুটে অ্যালার্জি আছে আর গুঞ্জন তো আজকে বাড়ি থেকে গোটা ফলের ঝুড়িটাই তুলে নিয়ে এসেছে। হায় হায়, কি হবে এখন গুঞ্জনের? মালতী ম্যাম তো ফ্রুট দেখে ভীষণ রেগে গেল। এই নিন ম্যাম আমার লাঞ্চ বক্স, হেলদি বক্স। হেলদি বক্স? দুষ্টুমি করার জায়গা পাও না। আমার ফলে অ্যালার্জি আছে জেনে তুমি ইচ্ছা করে ফল নিয়ে এসেছো, আবার বলে কিনা হেলদি টিফিন। আজ আর তোকে আমার প্রকোপ থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমার ভয়ঙ্কর শাস্তি তোর উপরে বর্ষণ হবে। আমার সামনে বাজে টিফিন আনার জন্য তোকে আজ শাস্তি পেতেই হবে। এই নে, খা, সব কটা লঙ্কা খা, খা এখনই। এই বলে মালতী ম্যাম তার ব্যাগ থেকে লঙ্কা সাজানো একটা পাহাড় বের করে গুঞ্জনকে খেতে বাধ্য করে। লঙ্কা সাজানো টাওয়ারটা খেয়ে গুঞ্জনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ও কি চাই, চলে গেল চলে গেল, আমি আর সহ্য করতে পারছি না, জল জল দিন আমাকে কি। তাই দেখে মালতী ম্যামের ভীষণ হাসি পায়। এরপরে মালতী ম্যামের যার যার টিফিন পছন্দ হয় না তাদের সকলকে লঙ্কা খাইয়ে ভীষণ রকমের শাস্তি দেন তিনি। বাচ্চা দুটো ঝালে ছটফট করতে থাকে আর গোটা ক্লাস ভয়ে তটস্থ। কিন্তু মালতী ম্যামের এতেও শান্তি হয় না। তিনি একটা লাঠি নিয়ে এসে তাদের দুজনকে ওই অবস্থাতেই পেটাতে আরম্ভ করেন। অতিরিক্ত ঝাল, তারপর আবার লাঠি পেটা খেয়ে মোহিনী বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মোহিনীর মা বাবা ভাবতে থাকেন যে তার লু লাগাতে হয়তো শরীর অসুস্থ হয়ে গিয়েছে এই গরমে। মোহিনীও ভয় পেয়ে আসল ঘটনাটা তার মা বাবাকে কিছু জানাতে পারে না। স্টুডেন্টসরা মালতী ম্যামের ভয়ে বাড়িতে কিছুই বলতে পারে না, সেই জন্য মালতী ম্যাম আরো প্রশ্রয় পেয়ে গিয়ে তাদের উপরে প্রতিদিন অত্যাচার করতে থাকে।
বাচ্চাদের উপর মালতী ম্যামের অত্যাচার দিন দিন বেড়েই চলেছিল। ক্লাসে গরমের মধ্যে কখনো ফ্যান বন্ধ করে শাস্তি দিতেন, কখনো লঙ্কা খাইয়ে, কখনো বা পিটিয়ে, কখনো বা নীল ডাউন করে। এইভাবেই 1 মাস কেটে যায়। মালতী ম্যামের অত্যাচারের কথা অন্য কোনো টিচারও জানতে পারে না, এমনকি সেই স্কুলের প্রিন্সিপালও না। প্রায় 1 মাস ধরে মালতী ম্যামের নতুন নতুন ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে বাচ্চারা প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। এরকম শাস্তি আর কতদিন চলবে আমাদের ওপর? কি জানি বাবা, নতুন ম্যাম আমাদের উপর বিনা কারণে রেগে থাকেন। না, এবার আমাদেরকে কিছু একটা উপায় করতেই হবে, নইলে এই সমস্যার সমাধান করা মুশকিল। মিনা সেদিন বাড়ি গিয়ে দেখে জাপানে থাকা তার আঙ্কেল এসেছেন। এই তো মিনা স্কুল থেকে চলে এসেছে। তুমি কেমন আছো মিনা? ও আঙ্কেল, আমি ভালো আছি আঙ্কেল। আপনি জাপান থেকে আমার জন্য কি এনেছেন? পেন? এটা তো একটা সাধারণ পেন। এটা কোনো সাধারণ পেন নয় মিনা, এই পেনটাতে ক্যামেরা আছে। এতে লেখার সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড করা হবে। আঙ্কেলের কাছ থেকে ভালো একটা গিফট পেয়ে মিনা ভীষণ খুশি হলো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তারপরে মিনার মাথায় একটা ফ্যান্টাস্টিক আইডিয়া আসে এবং সে পরের দিন ওই পেনটা নিয়ে স্কুলে চলে যায়। মালতী ম্যামের ক্লাস শুরু হয়, আর প্রতিদিনের মতোই মালতী ম্যাম নিজের প্রকোপ বর্ষণ করতে শুরু করেন ছাত্রছাত্রীদের উপর। মিনা বুদ্ধি করে তার ক্যামেরাওয়ালা পেনটা সে ডেস্কের উপর রেখে দেয়, ক্যামেরা অন করে, আর ক্লাসের সবকিছু তাতে রেকর্ড হতে থাকে। আমার ক্লাসে জল খেতে চাওয়া এত বড় স্পর্ধা, এর শাস্তি তোকে পেতেই হবে। খা, জলের বদলে লঙ্কা খা এখন। আজকেও সুহানার ভাগ্যে মালতী ম্যামের ক্লাসে লঙ্কা খাওয়ার শাস্তি। অনেকগুলো লঙ্কা খাওয়ানোর পর মালতী ম্যাম সুহানাকে লাঠি দিয়ে পেটায়, আর এই সবকিছু রেকর্ড হতে থাকে মিনার নতুন পেনে। এরপর মিনা বুদ্ধি করে তার রেকর্ডেড পেনটা নিয়ে সোজা চলে যায় সে প্রিন্সিপালের অফিসে, এবং মালতী ম্যামের অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে গিয়ে প্রিন্সিপালের কাছে কেঁদে কেঁদে সকল ঘটনা খুলে বলে। তোমাদের কথা শুনে আমি তো ভীষণ অবাক হয়ে যাচ্ছি। নতুন আসা মালতী ম্যাম অনেক ভালো একজন শিক্ষিকা। আগের স্কুলে ওনার রেকর্ড খুব ভালো, তবুও আমি তোমাদের অভিযোগ গ্রহণ করলাম। হ্যাঁ, তবে যদি এই অভিযোগ মিথ্যে হয়, মালতী ম্যামের নামে তোমরা উল্টো পাল্টা বলো, আর যদি প্রমাণ না হয় যে ওনার কোনো দোষ আছে, তবে তোমাদের আমি ছাড়বো না। না স্যার, আমি একদম সত্যি কথা বলছি। দেখুন, আমার এই ক্যামেরাওয়ালা পেনে সব আমি রেকর্ড করে নিয়েছি। মিনা প্রিন্সিপাল স্যারের কাছে তার রেকর্ডার পেনটা জমা দিলে তিনি পেনটা তার কম্পিউটারে সেট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আরে বাপরে, এ তো সাংঘাতিক ঘটনা। আমার স্কুলে একই অরাজকতা চলছে 1 মাস ধরে, আমি কিছুই জানতে পারিনি। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে কল করছি। ঠিক তখনই পুলিশরাও চলে আসেন। ক্লাসে বাচ্চাদেরকে জোর করে লঙ্কা খাওয়ানোর ব্যাপার পুলিশরা নিজের চোখে দেখে ফেলে এবং মালতী ম্যামের উপর ভীষণ রেগে যায়। শেষ পর্যন্ত পুলিশরা মালতী ম্যামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মালতী ম্যামের মেন্টাল হেলথ টেস্ট করার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসার ডাক্তারের কাছে মালতী ম্যামের মেন্টাল হেলথের ব্যাপারে জানতে চাইলে ডাক্তার তাকে সব খুলে বলেন। পেশেন্টের স্বামী মারা যাওয়ার পরে ওনার সৎ মা ছোটবেলায় ওনার সঙ্গে যে খারাপ ব্যবহার করতেন, সেগুলোই তিনি বাচ্চাদের সঙ্গে প্রতিশোধ হিসাবে তুলছেন। এটা তার মানসিক সমস্যা। তারপরে মালতী ম্যামের কেসটা কোর্টে উঠলে সকল প্রমাণ, সকল এভিডেন্স তার বিরুদ্ধে থাকে এবং জজ সাহেবা শাস্তি হিসাবে তাকে 3 বছরের জেল দেন।